এই মাসটা কি মুবারক মাস। এই ধরনের মাস আসলে দোয়া করতে হয়, নবীজি করেছেন, আমরাও করি। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ভাইরা আমার, তো মাস হলো মুবারক মাস, আর রাত হলো জুমার রাত। যেই রাত এত গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে অনেক নাফরমানের তওবা আল্লাহ তাআলা কবুল করেন। এই জুমার রাত এমন এক রাত যে রাতে অনেক গুনাহগারকে আল্লাহ তাআলা ওলি বানাইয়া দেন। এই ধরনের মুবারক রাতও পেশ, মাসও মুবারক, রাতও মুবারক, আর মাহফিলও মুবারক, যেখানে বসলেই জিক্রুল্লাহর মজলিস, যেখানে বসলেই আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেন। মাসও মুবারক, রাতও মুবারক, মাহফিলও মুবারক। আল্লাহ এত বরকতময় জিনিসের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই হাজিরিকে, বসাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। ভাইরা আমার, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন, আর আমার পরেও ইনশাআল্লাহ ধারাবাহিক বয়ান চলতে থাকবে। এই অধিবেশনে কিছু সময়ের জন্য আমি আপনাদের সামনে বসেছি। খুব লম্বা আলোচনা আমি করব না, অল্প সময় কথা হবে, কারণ আপনারা বুঝতেই পারতেছেন শরীর ভালো নয়, ঠান্ডা লেগে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। তো এই অবস্থায় কর্তৃপক্ষ মানতেছেন না, তাই আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো একটা বিষয়ের উপর আলোচনার জন্য বলা হয়েছে, আর এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের প্রসঙ্গে আলোচনার জন্য আমাকে বলা হয়েছে। তো আমি আপনাদের সামনে এই বিষয়ে কিছু কথা বলার ইচ্ছে করেছি, এবং সে লক্ষ্যে কোরআনে কারীমের দীর্ঘতম সূরা, সূরা বাকারার 43 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। লম্বা আলোচনা করব না, সংক্ষেপেই কথাগুলো বলবো। এবং আমি যে বিষয় আপনাদের সামনে এই প্রসঙ্গে বলবো, তিনটা কথা। একটা কথা হলো এই নামাজের গুরুত্ব আমরা বুঝতে হবে। 2 নম্বর হলো নামাজের উপকার সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, নামাজ পড়লে লাভ কি হবে সেটা বুঝতে হবে। 3 নম্বর হলো বেনামাজির শাস্তি কি, নামাজ না পড়লে ক্ষতি কি, সেটাও আমাদেরকে জানতে হবে। যদিও 3 নম্বরটার সাথে মেইন আলোচনার সম্পর্ক আছে, কিন্তু পূর্ণাঙ্গ বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করার লক্ষ্যে এই 3 পয়েন্টে অল্প কথা বলব। একটা হলো নামাজ কেমন গুরুত্বপূর্ণ বন্দেগী। 2 নম্বর হলো নামাজ যদি আমরা পড়ি লাভ কি হবে। 3 নম্বর হলো যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের কি ধরনের পরিণতি হয়। কয়টা কথা ভাইরা আমার, নামাজ কেমন গুরুত্বপূর্ণ বন্দেগী, এই ব্যাপারে অনেক কথা। আমি আপনাদের সামনে সংক্ষেপে যে কথা বলতে চাই, যে একজন মানুষের শরীর, মনে করুন একটা লাশ পাওয়া গেছে, এই লাশের মাথা পাওয়া যায় নাই, শরীরের পুরা হাত পা সব পাওয়া গেছে, কিন্তু মাথা পাওয়া যায় না। মাথা না পেলে লাশের পরিচয় পাওয়া যায় না, ঠিক কিনা? সব ঠিক আছে, মাথা নাই, চেহারা নাই, লাশের পরিচয় নাই। ঠিক ওইভাবেই একজন মানুষ সব দিকে ভালো, মানুষের সেবা করে, জনদরদি, গরিবের বন্ধু, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি পালন করে,
অর্থাৎ সমাজের মধ্যেই লোকটা ভদ্র হিসাবে পরিচিত, ভালো হিসাবে পরিচিত, সব ঠিক আছে কিন্তু নামাজ নাই, বেনামাজি। বডির সব আছে, মাথা নাই, পরিচয় নাই। ঠিক ওইভাবেই একজন মানুষের সব ঠিক আছে, চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, লেনদেন যা আছে সব ঠিক, নামাজ নাই। শরীরে মাথা না থাকলে যেভাবে মানুষের পরিচয় পাওয়া যায় না, ঠিক ওইভাবে একজনের সব ঠিক আছে, নামাজ নাই, তারও ইসলামের পরিচয় থাকে না। এই ধরনের একটা বন্দেগী, ঈমানের পরেই নামাজের গুরুত্ব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের নামাজের ব্যাপারে এমন কাজ করেছে গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা সব বন্দেগী দুনিয়াতে নবীজির কাছে পাঠিয়েছে। হজ, যাকাত, রমজানের রোজা যা আছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে পাঠিয়েছে। কিন্তু ভাইরা আমার, নামাজ নামক বন্দেগী যখন দেওয়ার সময় হলো, রব্বুল আলামিন বিধান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জমিনে নবীজির কাছে পাঠান নাই, বরং আল্লাহ তাআলা নবীজিকে নিজের দরবারে নিয়ে নামাজ দিয়া দিছে। কত গুরুত্ব দিছে। সব বন্দেগী নবীর কাছে দুনিয়াতে পাঠানো হয়েছে, নামাজ দেওয়ার সময় নবীজিকে আল্লাহ নিজের দরবারে নিয়ে নামাজ দিয়া দিছে। আসলে কি দিছেন জানেন? দিছেন নামাজ নামক বন্দেগীর সূরতে বেহেশতের চাবিটা দিয়া দিছে। ভাইরা আমার, সেজন্যই নবীজি নামাজকে এত গুরুত্ব দিয়েছেন। শুধু নামাজ নয়, জামাতকে পর্যন্ত এত গুরুত্ব আমার নবীজি দিতেন। নবীজি বলতেন, আমার মনে চায় আমার মুসাল্লায় কাউকে আমি দাঁড় করিয়ে দিব ইমামতির জন্য, আর আমি পাড়ায় মহল্লায় চলে যাব, গিয়ে দেখব কে মসজিদে আসে নাই, কে জামাতে শরীক হয় নাই। যারা মসজিদ ছেড়ে ঘরে নামাজ পড়ার চিন্তা করতেছে, লাকড়ি জমা করে এদের বাড়ি ঘরে আমি আগুন লাগিয়ে দিতে চাই। রাহমাতুল লিল আলামিন, যার অন্তরটা মানুষের মহব্বতে পরিপূর্ণ ছিল, দয়ার সাগর যার মনের মধ্যে ছিল, এই নবীজি পর্যন্ত জামাত যে ছাড়তেছে তার ঘরে আগুন লাগানোর কথা বলতেছেন। নামাজ ছাড়লে কেমন হবে বিষয়টা চিন্তা করে। জামাত ছাড়লে নবীজি এত বসা করতেন। ভাইরা আমার, সেজন্যই দেখা যায় নবীজি ইন্তেকালের আগে অসুস্থ অবস্থায় ঠোঁট মুবারক নড়তেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঠোঁট মুবারকের নড়া দেখে চিন্তা করতেছেন নবীজি কি বলেন, বোঝা যায় না কেন। কানা গাইছেন, কানা গাইয়া শুনেন ইন্তেকালের আগে উম্মতকে শেষ ওয়াসিয়ত হিসাবে নবীজি নামাজের কথা বলে যাচ্ছে। আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের ব্যাপারটাও গুরুত্বের সাথে ওসিয়ত করেছেন, তাদের প্রতি খেয়াল রাখার অধিকার আদায় করা, আর নামাজের কথা বলেছে। তো আমরা কি দেখলাম? আল্লাহ নামাজ দেওয়ার সময় নবীজির দরবারে নিয়ে দিয়েছেন। নবীজিও দুনিয়া থেকে যাওয়ার আগে যখন জোরে কথা বলতে পারতেছেন না, ওই সময় পর্যন্ত নামাজের ওসিয়ত উম্মতকে করে গেছেন। ভাইরা আমার, আমাদের ধর্ম ইসলাম, এই ইসলাম নামাজকে কত গুরুত্ব দিয়েছে। যেমন দেখেন, একজনের সামর্থ্য নাই, গরিব মানুষ, তার জন্য হজ মাফ হয়ে যায়, হজ ফরজ হয় না। নেশাব পরিমাণ মালের মালিক না, গরিব মানুষ, যাকাত মাফ হয়ে যায়, যাকাত ফরজ হয় না। এই সমস্ত বিধান থেকে একটা কথা আমরা বুঝতে পারি, সেটা হলো ইসলাম মানুষের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখে। যেটা পারে না এই জিনিসের জন্য তাকে বাধ্য করে না, ঠিক কিনা? হজের সামর্থ্য নাই, টাকা পয়সা নেই, গরিব, এখন যদি বলা হয় হজ ফরজ, তাইলে সে যাবে কিভাবে? পায়ে হেঁটে যেতে গেলে তো তার উপায় থাকবে না। ইসলাম বলে না, যাও, তোমার উপর হজ ফরজই হয় না। যাকাত
গরিব মানুষ নিজে চলারই ব্যবস্থা নেই, এখন যদি আবার যাকাত দিতে হয় তাহলে আর কি উপায় হবে? ইসলাম বলে না, নেশাব পরিমাণ মালের মালিক না, গরিব, যাও যাকাত মাফ। এগুলা থেকে কি বোঝা গেল? ইসলাম মানুষের সুযোগ সুবিধার দিকে লক্ষ্য রাখে। কিন্তু ভাইরা আমার, নামাজ এমন একটা বিধান, এই ব্যাপারে ইসলাম কোনো ছাড় দেয় না। যেমন মনে করুন নামাজের জন্য ওযু করা ফরজ, এখন যদি কেউ পানি পায় না, এই কথা বলতে পারবে না যে টাকা পয়সা নাই, গরিব, সামর্থ্য নাই, যার কারণে হজ মাফ হয়, তাইলে এখানেও নামাজ পড়ার জন্য ওযুর ব্যবস্থা নাই, তাইলে তো নামাজও মাফ হওয়ার কথা। ইসলাম বলেন না, নামাজের ব্যাপারে সিস্টেম চলবে না। পানি পাও নাই তো কি হয়েছে, তায়াম্মুম করে নামাজ আদায় করো। নামাজের জন্য দাঁড়ানো ফরজ, কেউ যদি অসুস্থ থাকে দাঁড়াতে পারে না, বলে সামর্থ্য নাই দাঁড়ানোর, আমি কিভাবে নামাজ পড়বো, সামর্থ্য নাই, হজ করার টাকা পয়সা নাই, হজের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম বলে ছাড় নাই। দাঁড়াতে পারো না তো কি হয়েছে, বসে পড়ো, এমনকি ইশারা দিয়ে হলেও নামাজ পড়তেই হবে। নামাজের জন্য কিবলামুখী হওয়া ফরজ। এখন এমন এক জায়গায় গেলেন যেখানে কিবলা চিনেন না, এখন যদি বলেন আমি তো কিবলাওই চিনি না, তো নামাজ পড়বো কিভাবে? ইসলাম বলে না, এই উজরেও তুমি নামাজ ছাড়তে পারবা না। গবেষণা করো, তাহারি করো, এরপরে তোমার মন যেদিকে কিবলা বলে সেদিকে মুখ করে হলেও তুমি নামাজ পড়ো, ছাড়তে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ বন্দেগী হলো নামাজ, যেটার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয় নাই, যেটার ওসিয়ত আমার নবী ইন্তেকালের আগে করে গেছেন, যেই আমলটাকে আল্লাহ নিজে নবীকে দরবারে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিয়েছেন, যেটা হলো ঈমানের পরেই যার মর্যাদা। যেই বন্দেগী, যেই নামাজ হলো এমন জিনিস, মানুষের শরীরে মাথার যেই গুরুত্ব, ইসলামের মধ্যে নামাজেরও সেই গুরুত্ব। ভাইরা আমার, এই গুরুত্বটা বোঝার পরে আসেন এখন আমরা এই পরের দুইটা কথা একটু শুনে নেই। আমি বলছিলাম তিনটা কথা। এক নম্বর কথা হলো নামাজের গুরুত্ব কত। আজকাল আফসোস লাগে, আমাদের সমাজের অবস্থা সব ঠিক আছে, ভালো মানুষ, কিন্তু ওই নামাজের ব্যাপারে দেখা যায় তার খবর নেই। এমন আছে কি আছে? ঝামেলা, শুধু ঝামেলা বলে, ঝামেলা, সময় পাই না। তুমি ঝামেলার কারণে সময় পাও না, ঝামেলায় তোমার দোকানে কেন ধরে না, ঝামেলা কেন খেতে ধরে না? খেতও ঠিক আছে, দোকানদারিও ঠিক আছে, স্কুল কলেজ ভার্সিটিও ঠিক আছে, তোমার খাওয়া দাওয়াও ঠিক আছে, বাজার করাও ঠিক আছে, ঘুমানোও ঠিক আছে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়াও ঠিক আছে, সব ঠিক আছে, ঝামেলা ধরতে পারছে না, শুধু নামাজের টাইমে ঝামেলা ধরছে। এটাই হলো আমাদের অবস্থা। আসলে ঝামেলা তো ধরছে না। ঝামেলা যদি ধরার হতো তাইলে খাওয়ার মধ্যেও ধরতো, ঘুমের মধ্যে ধরতো, দোকানদারিতে ধরতো, ব্যবসা বাণিজ্যে ধরতো। কোন জায়গায় না ধরে যখন ঝামেলায় নামাজ রে ধরার জায়গা পাইছে, বুঝতে হবে এটা ঝামেলায় ধরছে না, তো শয়তানে ধরছে। ভাইরা আমার, সেই জন্যই আমরা এই সমস্ত অজুহাত দিয়ে বাঁচার চেষ্টা করলে হবে না। আমরা নামাজের গুরুত্ব বুঝে সিদ্ধান্ত নিতে হবে যে এই নামাজ হলো আমার সবচেয়ে বড় বন্দেগী। আমি যদি আল্লাহর গোলাম নিজের মনে করি, তাইলে আল্লাহর বন্দেগীর মাধ্যমে, নামাজের মাধ্যমে তার প্রমাণ আমি প্রতিদিন দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, একজন মানুষকে যদি চেয়ারম্যান সাহেব ডাকেন, তাহলে উনি বাড়ি থেকে নিজের কাজ কাম ফেলে চেয়ারম্যান সাহেবের দরবারে হাজির হয়ে যান। কোন মানুষকে যদি এমপি সাহেব ডাকেন যে অমুকরে গিয়ে বলো আমি অপেক্ষা করতেছি, সে যাতে আসে, ওই লোকটা যদি খাবারের মধ্যেও থাকে, খাবার কমপ্লিট করার আগে ওই হালতে হাত ধুয়ে এমপি সাহেবের ডাকে জবাব দেয়, ঠিক কিনা? একজন কর্মী, একজন সাধারণ মানুষের যদি এমপি সাহেব ডাকতেছেন, খবর আসে, উনি কি ভাত খাওয়া শেষ করে আসবে? হ্যাঁ, না, এমপি সাহেব বাহিরে অপেক্ষা করতেছেন, এমন খবর পাওয়ার পরে যদি খাবারের মধ্যেও থাকে, খাবার রেখেই হাত ধুয়ে সাথে সাথে দৌড় মারবে, কাপড় চোপড় পর্যন্ত ঠিক মতো পরার মতো চিন্তা তার থাকবে না, এমপি সাহেবের অপেক্ষা করতেছে। একজন এমপি সাহেব ডাকলে তোমার খাবার বন্ধ হয়ে যায়, তোমার মুখে লুকমা তুমি দেওয়ার সাহস করতে পারো না। একজন চেয়ারম্যান সাহেব ডাকলে তোমার কাজ কাম ছেড়ে তুমি চেয়ারম্যান সাহেবের কাছে যাও, কিন্তু বিশ্ব জাহানের মালিকের পক্ষ থেকে তোমাকে ডাকা হয়, ওই সময় তোমার যাওয়ার কোনো খবর থাকে না, ঠিক কিনা?
রব্বুল আলামিনের পক্ষ থেকে, তার ঘর থেকে তার গোলামরে ডাকা হচ্ছে। আমরা কার গোলাম? গোলাম হলাম আল্লাহ। ওই মুনিবের পক্ষ থেকে ডাকা হচ্ছে, আসো মুনিবের দরবারে আসো। তুমি তোমার কপাল মুনিবের সামনে নত করে প্রমাণ দাও তুমি গোলামি করতেছো। এই ডাকে জবাব দেওয়ার সময় আমাদের নাই, আমাদেরকে ঝামেলা করছে। এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে? সেই জন্য ভাইরা আমার, আমরা এই সমস্ত ধান্দায় না থাকে আমরা আজকে সিদ্ধান্ত নেই এই গুরুত্বপূর্ণ বন্দেগী, ইসলামের 5 বুনিয়াদের এক স্তম্ভ, এই নামাজকে আর জীবনে কোনদিন ছাড়ব না। রাজি আছি না ইনশাআল্লাহ? এবার আসেন, যদি আমরা এই নামাজকে ধরতে পারি তাহলে লাভ কি হবে? আর যদি এগুলা শোনার পরও নামাজের সাথে কানেকশন না হয় তাহলে ক্ষতি কি হবে? ভাইরা আমার, বেনামাজির শাস্তি কি হবে? ও আমার ভাই, যদি আমরা এই সমস্ত কথা বুঝে নিয়ত করে নিতে পারি যে যা হওয়ার হয়ে গেছে, আজ থেকে আর কোনোদিন আমি নামাজ ছাড়ব না, এমন চিন্তার মাধ্যমে যদি নামাজ পড়া শুরু করে দেই, ও ভাই আমার, এর ফল কি হবে? ফল কি হবে? সংক্ষিপ্ত জবাব হলো, রব্বুল আলামিন এই নামাজি তার গোলামকে দুনিয়া এবং আখিরাত দুনো জায়গায় শান্তির ফয়সালা দিয়ে দিবে। এখন একটা প্রশ্ন তৈরি হবে, আখিরাতের শান্তি তো বুঝলাম, দুনিয়াতেও নগদ শান্তি হবে কিভাবে? এটা তো বুঝলাম না। কারণ নামাজ যদি ধরতে পারি, সংক্ষিপ্ত জবাব হলো দুনিয়া আখিরাত দুনো জায়গায় কি হবে? শান্তি পাওয়া যাবে। আখিরাতেরটা তো আমরা বুঝলাম, হুজুরদের ওয়াজ করেন, হুজুররা ওয়াজ করেন জান্নাতে যাব, কিন্তু দুনিয়াতে নগদ শান্তি এটা কিভাবে সম্ভব? এমন প্রশ্ন যদি কারো আসে, তাহলে আমি কোরআনী ফর্মুলা একটা কথা আমি বলে দিই। দুনিয়ার মধ্যে শান্তি কিভাবে পাওয়া যাবে? ও ভাই আমার, মনে রাখবেন, দুনিয়ার মধ্যে অশান্তি কেন দেখা দেয় সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। শান্তি নাই কেন? কেন শান্তি নাই? এর জবাব কোরআনে কারীমে আল্লাহ দান করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভাইরা আমার, স্থলে জলে চতুর্দিকে এই অশান্তির আগুন কেন লাগলো? মানুষ আল্লাহর খায় আর আবার আল্লাহর ওই নাফরমানি করে। এই নাফরমানির কারণেই অশান্তির আগুন সমাজে লাগে। সুতরাং শান্তি যদি চাই, নাফরমানি থেকে বাঁচতে হবে। আর নাফরমানি থেকে বাঁচতে হলে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন মানতে হবে। আল্লাহর প্রেসক্রিপশন হলো ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের প্রেসক্রিপশন কেউ যদি মানে, 5 ওয়াক্ত কেউ যদি নামাজ পড়তে পারে, রব্বুল আলামিন এই নামাজের ফল বলে দিয়েছেন, নামাজের মাধ্যমে নাফরমানি ছাড়ার ব্যবস্থা হয়ে যাবে। আর যখন নাফরমানি ছাড়বে, আল্লাহ তার বান্দাকে শান্তির ফয়সালা দিয়ে দিবে। ভাইরা আমার, মনে রাখবেন, শান্তি কোনো মানুষ দিতে পারে না, শান্তি কোনো জিনিস দিতে পারে না। শান্তির জিনিস কিনতে পাওয়া যায়, কিন্তু শান্তি কিনতে পাওয়া যায় না। যারা বলে আমরা শান্তির ব্যবস্থা করব, ঘরে ঘরে শান্তি পৌঁছায়া দিব, এমন স্লোগান যারা দেয়, আপনারা খবর নিয়ে দেখেন তারা তো নিজেই শান্তি পায় না, ঠিক কিনা? সুতরাং বুঝতে হবে, শান্তি কোনো জিনিসও দিতে পারবে না, মানুষও দিতে পারবে না। শান্তি দেনেওয়ালা কে? আল্লাহ। এবং ওই আল্লাহ তখনই শান্তি দিবেন যখন তুমি আল্লাহর খেয়ে আল্লাহর নাফরমানি ছাড়বে। আল্লাহর খেয়ে আল্লাহর নাফরমানি যখন গোলাম ছেড়ে দিবে, শান্তি দেনেওয়ালা আল্লাহ তাকে দুনিয়াতে নগদ শান্তির ফয়সালা দিয়ে দিবেন। আর আল্লাহর খেয়ে আল্লাহর নাফরমানি ছাড়ার ঔষধ কোনটা? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া। এই নামাজের মাধ্যমে অবাধ্যতা ছাড়া যায়, নাফরমানি ছাড়া যায়। আর নাফরমানি ছাড়লে বিশ্ব জাহানের মালিকের পক্ষ থেকে শান্তি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দেওয়া শান্তি তো এমন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে শান্তি দিতে পারেন। নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাতের শান্তি দান করেছেন। সুতরাং আপনার পারিবারিক অশান্তির আগুন, আপনি অভাবের যন্ত্রণার আগুন,
আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে বিভিন্ন পেরেশানির আগুন, এই আগুনের মধ্যে শান্তি দেওয়া তো আল্লাহর জন্য কোনো বিষয়ই না, ঠিক কিনা? যে আল্লাহ নমরুদের আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তি দিয়েছেন, ওই আল্লাহ তো এখনো আছেন। এই আল্লাহ যদি ডিসিশন নেন আমি আমার বান্দারে শান্তি দিয়ে দিব, যতই পারিবারিক অশান্তি হোক, যতই অভাবের অশান্তি হোক, যতই বিভিন্ন সমস্যা থাকুক, এই হালতের মধ্যে আল্লাহ তার গোলামকে এমন শান্তি দিবেন, কুরের ঘরের মধ্যে ঘুমালেও কোটি কোটি টাকার মালিকের চেয়েও বেশি শান্তি তার অন্তরে থাকবে। তো ভাইরা আমার, নামাজ পড়লে লাভ কি হবে? দুনিয়া এবং আখিরাত দুনো জায়গায় শান্তি হবে। দুনিয়ার শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এমন ভাবে দিবেন মানুষ কল্পনাও করতে পারবে না। পকেটে টাকা থাকবে না, দিলে শান্তি থাকবে। পেটে ভাত থাকবে না, দিলে শান্তি থাকবে। এই শান্তি দেনেওয়ালা আল্লাহ তার নামাজি বান্দাকে এমন ভাবে শান্ত করবে। ভাইরা আমার, 2 নম্বর হলো এই নামাজি আল্লাহর বান্দা যখন পৃথিবী থেকে চলে যাবেন, কবরের জীবন শুরু হবে, পরকালীন জীবন যখন শুরু হলো, তখন ওনাকে সওয়াল জবাবের জন্য যখন উঠানো হবে, ওই সময় একটা আজব দৃশ্য উনি লক্ষ্য করবেন। ওঠার সাথে সাথে দেখবেন আকাশ দেখা যায় আর সূর্যটা এমন অবস্থায় যেন ঢলে যাচ্ছে, আসরের নামাজের টাইম যায় এমন একটা অবস্থা। ভাইরা আমার, আল্লাহর বান্দাকে ফেরেশতারা সওয়াল জবাবের জন্য উঠালেন, কিন্তু উনি উঠে দেখেন সূর্য ঢলে যাচ্ছে। উনি সওয়াল জবাবের কথা বাদ দিয়ে বলবেন, আরে দেখো আসরের নামাজের টাইম চলে যায়, আমাকে আগে নামাজ পড়তে দাও, পরে তোমাদের ইন্টারভিউ হবে। নামাজের জন্য আল্লাহর গোলাম বেকুল হয়ে যাবে। ভাইরা আমার, যখন নামাজের জন্য কবর জগতেই তিনি বেকুল হয়ে যাবেন, ঘোষণা হবে নামাজ আর পড়তে হবে না, নামাজের ফল ভোগ করার টাইম তোমার হয়ে গেছে। সওয়াল জবাব শুরু হবে, সব প্রশ্নের উত্তর একদম পরিষ্কার ভাবে জলদি জলদি তিনি দিয়ে দিবেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে, আমার বান্দার কবরটাকেই জান্নাতের বাগান বানাইয়া দাও। ভাইরা আমার, আল্লাহর বান্দা কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজির হলেন। এখানে একটা ইন্টারভিউ হবে, একটা ইন্টারভিউ। আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পরে একটা পরীক্ষা হবে। পরীক্ষা কি? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। ভাইরা আমার, রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের সামনে নিজের পায়ের গোছার অংশটা বের করে দিবেন। হাদিসের মধ্যে আমার নবীজি ব্যাখ্যা করেছেন এইভাবে, ইয়াকশিফু রাব্বুনা সাকি فيسجد له كل مؤمن ومؤمنة ويبقى من كان يسجد في الدنيا رياء وسمعة فيذهب ليسجد فيعود ظهره طبقا واحدا। ভাইরা আমার, রব্বুল আলামিন তার পায়ের গোছার অংশ বের করে দিবেন, কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহ যখন তার কুদরতি পায়ের গোছার অংশ বের করে দিবেন, তখন যারা পৃথিবীতে আল্লাহকে সিজদা করত, রব্বুল আলামিনের সামনে মাথা ঝুঁকাতো, না দেখে আল্লাহর সামনে যারা মাথা নত করেছিল, এরা যখন আল্লাহ তাআলার এই তাজাল্লির প্রকাশ দেখবে, পায়ের এই অংশ যখন ঝলক দেখবে, সাথে সাথে পাগলের মতো সিজদায় পড়ে যাবে। ইন্টারভিউ নেওয়া হচ্ছে, নামাজি এবং বেনামাজির ইন্টারভিউ হচ্ছে। ভাইরা আমার, এই ইন্টারভিউর মধ্যে নামাজিরা তো সিজদায় পড়ে গেলেন। এখন যারা নামাজের মধ্যে গন্ডগোল করছে, এরা যখন দেখতেছে যে দেখো এরা তো সিজদায় পড়ে গেল, আমরা দুনিয়াতে সিজদা দেই আর না দেই, আজকে সবার সাথে অন্তত সিজদাটা দেওয়ার দরকার, না দিলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই চিন্তা করে তারা সিজদা দেওয়ার জন্য ট্রাই করবে, চেষ্টা করবে। মনে রাখবেন, আল্লাহর আদালতে নকল করে ফাঁস করা যায় না, ঠিক কিনা?
দুনিয়াতে নামাজে গন্ডগোল করছে, আল্লাহকে সিজদা দেয় নাই, আর ওইখানে চিন্তা করতেছে সবাই সিজদা দিচ্ছে নামাজিরা, এখন আমি দুনিয়াতে যা করবার করছি এখানে সবার সাথে সিজদা দেই, নাইলে তো আমার উপায় নাই। এই চিন্তা করে সে সিজদা দিতে চাইবে, কিন্তু ভাইরা আমার নবীজি ফরমান ওই মেরুদণ্ড, পিঠের হাড় মেরুদণ্ড, এটা লোহার মতো শক্ত হয়ে যাবে, চাইলেও সেদিন আর মাথা নিচু করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার যারা সিজদায় পড়ে গেলেন, এরা ইন্টারভিউর মধ্যে ফাঁস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় ফাঁস করার পরে হাসরের দিনের সবকিছু তাদের জন্য সহজ করে দিবেন, সবকিছু সহজ করে দিয়ে ঘোষণা দিবেন, যাও গোলাম, আমার তৈরি জান্নাতের দিকে রওনা হও, জান্নাতে চিরদিনের জন্য তুমি ঢুকে যাও। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা যারা নামাজ পড়বেন দুনিয়াতেও শান্তি দিবেন, কবরেও শান্তিতে রাখবেন, কিয়ামতের কঠিন দিনেও পরীক্ষা নিয়ে পাস করার পরে শান্তির জিন্দেগানি, চির শান্তির জায়গা জান্নাতে যাওয়ার অনুমতি তাদেরকে সহজে দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন, যেই সমস্ত মানুষ এত কিছু শোনার পরেও নামাজ পড়তে রাজি হয় না, ও আমার ভাই মনে রাখবে, এটা এমন একটা অপরাধ সে করতেছে। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, তোমার জন্য সবকিছু বানালেন, ওই আল্লাহর সামনে তুমি নত হতে রাজি না। রব্বুল আলামিন তখন তাকে বেনমাজিকে শুধু আখিরাতেই শাস্তি দিবেন না, বেনমাজির শাস্তি দুনিয়ার মধ্যে থেকেই শুরু হয়ে যাবে, দুনিয়া আখিরাত দুনো জায়গায় তাকে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। যেমন যে নামাজ পড়বে না, বেনমাজি হয়ে যাবে, রব্বুল আলামিন তার অন্তরে শান্তি দিবেন না। যত টাকা পয়সার মালিক ইসায় হয় না কেন, যত আলিশান বাড়ি গাড়ির মালিক হয় না কেন, বেনমাজির অন্তরে কোনদিন শান্তি থাকতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন তার দিলে শান্তি নাই, ট্যাবলেট একটা খায় তারপরও ঘুম হবে না, ডাবল ট্যাবলেট খায়। অন্যরা এসার পরে বালিশে মাথা লাগালে আর খবর থাকে না, ফজরের সময় উঠে, কিন্তু কোটি কোটি টাকার মালিক নামাজের সাথে খবর নাই, দেখবেন দুইটা ট্যাবলেট খাইলো তার ঘুম হয় না। এত শান্তি তোমার অন্তরে কেন আসলো? কারণ একটাই, নামাজ যার মধ্যে নাই তার অন্তরে শান্তি না। ঠিক কিনা? ভালো করে মনে রাখবেন, ভালো করে এই কথাগুলো মনে রাখবেন। ভাইরা আমার, 2 নম্বর হলো যারা নামাজের সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহ তাআলার এই অর্ডার যারা পালন করবে না, ও ভাই আমার মনে রাখবেন, যত টাকা পয়সার মালিকই সে হয় না কেন, তার সম্পদে কোনো বরকত থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তার সম্পদে কি থাকবে না? বরকত থাকবে না। ভালো করে মনে রাখবেন, বেনমাজির দিলে শান্তি থাকবে না, বেনমাজির সম্পদে বরকত থাকবে না। দেখবেন আলিশান বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকা সব, এগুলো কোন দিকে যে যাবে সে ঠেরি পাবে না, যেভাবে আসবে তার চেয়ে যাওয়ার রাস্তা আরো বড় হয়ে যাবে, কারণ বেনমাজির সম্পদে বরকত হয় না। বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 3 নম্বর হলো বেনমাজি যখন দুনিয়া থেকে যাওয়ার টাইম হয়ে যায়, সাকরাতে তার পানির পিপাসা এমন ভাবে লাগে, সাকরাতের বিভিন্ন ধরনের কষ্ট তো আছে, এর মধ্যে একটা কষ্ট হলো এমন পানির পিপাসা লাগে, 7 সমুদ্র যদি তার সামনে দিয়ে দেওয়া হয়, তার কাছে মনে হবে এরপরেও তার তৃষ্ণা নিবারণ হবে না। বলেন নাউজুবিল্লাহ। চরম পিপাসিত অবস্থায় সাকরাতের আযাব যখন চলতে থাকবে, কঠিন শাস্তি। একটা ছাগলকে জিতা অবস্থায় চামড়া উঠাইলে ছাগলের যেমন কষ্ট হবে, এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট এই বেনমাজির হবে, এই হালতে তার মরণ হবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 4 নম্বর হলো যখন কবরে রাখা হবে, বেনমাজি যখন কবরের জীবন শুরু হবে, কবরের যত প্রকার শাস্তি আছে আমি সংক্ষেপে বলতেছি, যত ধরনের শাস্তি কবরে হওয়ার আছে, সব ধরনের শাস্তি আল্লাহ তাকে কবর থেকে দেওয়া শুরু করে দিবেন। বলে নাউজুবিল্লাহ।
কবর চিপা দিবে, কবর সংকীর্ণ হয়ে যাবে, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে, কবরের সাথে জাহান্নামের লাইন করে দেওয়া হবে, কবরের মধ্যে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হবে। আর এই শাস্তি 1 মিনিট 1 সেকেন্ড নয়, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সে বুঝবে একটা মিনিট যায় না, 1000 বছর সময় যায়। বলে নাউজুবিল্লাহ। কবরের মধ্যেই সংকীর্ণ হয়ে কবর চাপ দিবে, জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে, আবার সাপ বিচ্ছু, জাহান্নামের সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হবে, আর হাতুড়ি পিটানো কবর থেকেই শুরু হয়ে যাবে। ভাইরা আমার, এমন এক ভয়ঙ্কর শাস্তির মধ্যে সে থাকবে, তার কাছে এক একটা সেকেন্ড মনে হবে 1000 বছর যায়। এই ধরনের শাস্তির মধ্যে থাকতে থাকতে কিয়ামতের সিংহায় আওয়াজ দেওয়া হবে, তাকে কিয়ামতের দিন উঠানো হবে। বলে নাউজুবিল্লাহ। এবার সে আল্লাহর আদালতে হাজির হলো। এই ইন্টারভিউ যখন চলতেছে, আল্লাহর পাক কুদরতি পায়ের অংশ আল্লাহ বের করেছেন, নামাজিরা পড়লো, সে তো আর সিজদা দিতে পারে না, তার মেরুদণ্ডের হাড়টা লোহার মতো শক্ত হয়ে আছে। ভাইরা আমার, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এর ধরো। ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকার। মাথার চুলে ধরে টান মেরে মাথাটা জমিনে লাগিয়ে দেওয়া হবে। এই মাথাটা তুমি আল্লাহর সামনে দুনিয়াতে নত করো নাই, আজকে জোরে নত করে মাটির সাথে লাগিয়ে 3000 বছর জাল দেওয়া জাহান্নামের দিকে নেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এরপরে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করে জিজ্ঞাসা করা হবে, কেন এখানে এসেছো? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরা আমার, প্রশ্ন করা হবে, কেন এই বিপদে এসেছো, কেন এই আগুনে এসেছো, কেন এই দুজখের মধ্যে এসেছো? সে যে জবাবগুলো দিবে, এর মধ্যে প্রথম জবাবই হবে, আমি দুজখের আগুনে জ্বলতেছি কারণ দুনিয়াতে আমি নামাজি ছিলাম না। বলেন নাউজুবিল্লাহ। তো আমরা কি দেখলাম? যারা বেনামাজি হয়, এত কিছু বুঝার পরেও নামাজ পড়ে না, 1 নম্বর তার দিলে শান্তি থাকবে না, 2 নম্বর তার মালে বরকত থাকবে না, এরপরে তার সাকরাতে কঠিন শাস্তি হবে, কবর থেকেই যত প্রকার শাস্তি হতে পারে সব শুরু হয়ে যাবে। কিয়ামতের দিন ইন্টারভিউর মধ্যে ফেল করার পরে তাকে ফেরেশতারা লাঞ্ছিত অবস্থায় মাথা নিচু করে মুখের মধ্যে মুখটা মাটিতে লাগিয়ে টানতে টানতে জাহান্নামের 3000 বছর জাল দেওয়া আগুনে ফেলবেন। ওইখানে যাওয়ার পরে বলবেন, কেন এসো? বলবে, আমি বেনামাজি হওয়ার কারণে দুনিয়াতে এসেছি। ও ভাই আমার, শাস্তি শুরু হয়ে যাবে, এই জাহান্নামের শাস্তি। সুতরাং আমরা যে কথা বুঝলাম, বেনামাজি যারা হয়ে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত দুনো জায়গায় অশান্তি দেন, দুনো জায়গায় শাস্তি প্রদান করেন। ঠিক কিনা? নামাজির জন্য আল্লাহ দুনিয়া আখিরাত দুনো জায়গায় শান্তি দেন, আর যারা বেনামাজি হয় তাদেরকে দুনো জায়গায় শাস্তি দেন। দুনিয়াতেও শাস্তি হয়, আখিরাতে তো শাস্তি আছেই। সেজন্যই আমরা এই কথাগুলো শোনার পরে এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা শান্তি চাই না শাস্তি চাই? দিল থেকে কথাগুলো বলতেছি তো সবাই। শান্তি চাই না আমরা? অবশ্যই শান্তি চাই, চাওয়া দরকার। তাইলে সহজ ব্যবস্থা হলো, শান্তি যদি আমরা চাই, অন্তর থেকে চাই, আজকে এখানে নিয়ত করে নিতে হবে, শান্তি প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর জীবনে কোনোদিন মিস করব না, সব ওয়াক্ত ঠিক মতো আমি নামাজ আদায় করব। রাজি আছি না ইনশাআল্লাহ? ভাইরা আমার, যদি এই নিয়তটা আমরা এখান থেকে করে উঠতে পারি, তাইলে এতক্ষণের আলোচনা শোনা সার্থক হবে, আর অসুস্থ অবস্থায় আমার বলাটাও কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।